হ্যালো বন্ধুরা, বাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের আরেকটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে আমি গাটি কচু বা মুখি কচুর একটা তরকারি শেয়ার করব। তো তার জন্য নিয়েছি কচু কেটে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, গোটা মশলা নিয়েছি, আর এখানে পেস্ট করেছি জিরে, লঙ্কা, পেঁয়াজ আর দু চারটে রসুনের কোয়া। চলুন তাহলে রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কচুগুলো একটু ভেজে নেব। কচুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি, একটু ভেজে নেবো এটাকে। বন্ধুরা, কচুগুলো একটু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলেই আমি গোটা মশলাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা কোনো নতুন রান্না নয়, আপনারা সবাই এই রান্নাটা করে থাকেন। তো আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে মশলার পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এখানে আমি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কচু আর আলু দুটোই দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দিচ্ছি। আলু আর কচুটা সেদ্ধ হয়ে যাবে এই জলেই। একটু বেশি পরিমাণে জল দিলাম যাতে এই জলেই সেদ্ধ হয়ে যায়। ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ঢাকাটা তুলে নিচ্ছি। সব কিছু সেদ্ধ হয়ে এসছে।
গাটি কচু বা মুখি কচু তরকারিটা রেডি হয়ে এসেছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। বন্ধুরা, আমি গাটি কচু বা মুখি কচুর তরকারিটা নামিয়ে একটা বলে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।